আসসালামু আলাইকুম সুপ্রিয় মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা 2025 সালের দাখিল পরীক্ষা দিবা, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নটি কেমন হতে পারে, সেই সম্পর্কিত নমুনা প্রশ্নটি কীরকম হতে পারে এবং তার চূড়ান্ত সিলেবাস যার আলোকে তোমাদের এই দাখিল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সেই বিষয়কে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি তৈরি করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি এখানে নমুনা প্রশ্ন তৈরি করে রেখেছি। এই নমুনা প্রশ্ন থেকে তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। তো তার আগে আমি তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিয়েছি। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে স্যার সিলেবাস নাকি পরিবর্তন করা হয়েছে। আবার অনেকে বলেছে যে 2024 সালের সিলেবাসের আলোকে কি 25 সালে পরীক্ষা হবে। হ্যাঁ, 25 সালে পরীক্ষাটি হবে, এখানে কোনো সিলেবাসের পরিবর্তন হয়নি। ঠিক আছে, তোমরা যারা এটা বলছো তারা ভুল বলছো, যে সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি। তো এখন আরেকটা কোশ্চেন এসেছে আমার কাছে যে স্যার সিলেবাস 2025 সালের যে আমরা দাখিল পরীক্ষা দিব সেটার সিলেবাস ঠিক আছে বুঝলাম, টেস্ট পরীক্ষার সিলেবাসটা আমাদেরকে যদি একটু দিতেন তাহলে ভালো হতো। তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আলাদা কোনো সিলেবাস বোর্ড কর্তৃক প্রেরণ করা হয় না, অর্থাৎ তোমাদের বোর্ডের যে সিলেবাসের আলোকে তোমাদের দাখিল পরীক্ষাটি হবে, সেম সিলেবাসে তোমাদের টেস্ট পরীক্ষাটি হবে। তো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে ফরম্যাটে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি যে কোশ্চেন পেপারটি তৈরি করা হবে। প্রথমত তোমার 1 নম্বর কোশ্চেনে উইদাউট ক্লু, অর্থাৎ একটা শূন্যস্থান দেওয়া থাকবে উইথ ক্লু, শূন্যস্থানে উইথ ক্লু বক্সের শব্দ দেওয়া থাকবে। তো বক্সের শব্দগুলোর মধ্যে তোমাকে শিখতে হবে প্রিপোজিশন, আর্টিকেলস এবং পার্টস অফ স্পিচ, এগুলোকে কেন্দ্র করে একটা শূন্যস্থান দেওয়া থাকবে। আবার সেম 2 নম্বরের এগুলোর জন্য 5 নাম্বার করে প্রিপোজিশন, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ, এখানে তবে উইদাউট ক্লু, অর্থাৎ ক্লু দেওয়া থাকবে না তোমার। এরপর 3 নাম্বার একটা টেবিল আসবে, সেটার জন্য 5 নাম্বার। এরপরে 4 নাম্বার তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস, 5 নাম্বার। ন্যারেশন আসবে, সেখান থেকে তোমাকে 5 নাম্বার। চেঞ্জিং সেন্টেন্স, এখান থেকে তোমাকে 10 নাম্বার। এখন দেখো চেঞ্জিং সেন্টেন্সে কী আসবে, চেঞ্জ দ্য ভয়েস আসবে। সেন্টেন্স প্যাটার্ন সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড, কমপ্লেক্স, এরপরে হচ্ছে তোমার অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এই ইত্যাদি। ঠিক আছে, এরপর ডিগ্রি থেকে আসবে। টোটাল এই সম্পূর্ণ বিষয় থেকে টোটাল 10 মার্কের 5টা আসবে, টোটাল 5 দুগুণে 10টা করে, সরি 10টাই আসবে, 10টার জন্য 10 মার্ক। এরপরে দেখো কমপ্লিটিং স্টোরি, এখানে তোমাকে 5টা আসবে, 5টার জন্য 5 মার্ক। সাফিক্স, প্রিফিক্স, শূন্যস্থান, অর্থাৎ শূন্যস্থান আসবে। ট্যাগ কোশ্চেন 5 মার্কের জন্য 5টা মার্ক। সেন্টেন্স কানেক্টর, এখানে শূন্যস্থান। এরপরে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখান থেকেও 5 মার্ক। এই হচ্ছে টোটাল তোমাদের এই টোটাল 60। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল 60। এরপরে কম্পোজিশন অংশ 40। তো এখান থেকে দেখো আমরা যদি তোমাদেরকে দেখাই, প্রথমত তোমাদের একটা চিবি আসবে, সেটার জন্য তোমাকে 8 মার্ক। এরপরে ফর্মাল লেটার্স, এখানে দেখো লেটার অথবা ইমেল, আমরা ইংরেজি প্রথম পত্র যেরকম পেয়েছিলাম দ্বিতীয় পত্র সেম, লেটার অথবা ইমেল দুইটার একটা, দুইটা আসবে না পরীক্ষাতে, তোমাকে দুইটাই পড়তে হবে, তোমাকে যে কোনো একটা আসবে। এরপর প্যারাগ্রাফ রাইটিং, তোমাকে প্যারাগ্রাফ আসবে, সেখানে 10 নাম্বার। কম্পোজিশন, রচনা, সেখান থেকে তোমাকে 12 মার্ক, অর্থাৎ টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এখন দেখো প্রশ্নটা কেমন হতে পারে, আমি যদি 2024 সালের একটা প্রশ্ন দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। এখানে কিন্তু তোমাদের টেস্টের জন্য যে আলাদা সিলেবাস অনুসরণ করতে হবে, বা দাখিল পরীক্ষার এক্সামের জন্য যে আলাদা সিলেবাস, আলাদা না, তোমাদের টেস্ট পরীক্ষার জন্য সেম একই সিলেবাস। ঠিক আছে, ওকে। তো এখন এখানে দেখো তোমাদেরকে আমি যদি দেখাই 1 নম্বরের যে শূন্যস্থানটা, অর্থাৎ ওই যে এখানে বক্স দেওয়া থাকবে, এখানে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা চাইলে উত্তর থেকে এখানে এগুলো প্র্যাকটিস করে নিতে পারো। এই যে শূন্যস্থান দেওয়া আছে, এখানে কিন্তু শূন্যস্থানের শব্দগুলো দেওয়া নেই, এখানে কিন্তু নিচ থেকে অ্যান্সার করতে হয়। 3 নম্বরে তোমাদের টেবিল আসবে। 4 নম্বরে তোমাকে একটা শূন্যস্থান দেওয়া থাকবে, সেখান থেকে রাইট ফর্ম অফ ভার্ব সঠিক করে লিখতে হবে। এরপর 5 নাম্বার তোমাকে ন্যারেশন সঠিক করে লিখতে হয়, এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যদি ভিডিওটি দেখতে সমস্যা তো এইচডি কোয়ালিটি দিয়ে দেখো, তাহলে লেখাগুলো স্পষ্টতা খুঁজে পাবে। 6 নাম্বার তোমাদের এখানে যে 10টা চেঞ্জিং সেন্টেন্স আসবে, ঠিক আছে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাসার্টিভ ইত্যাদি সম্পর্কিত যে 10টা, সেটা এগুলোর অ্যান্সার দেওয়া আছে। এরপরে তোমাদের 7 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স আসবে। আচ্ছা, এরপরে 8 নাম্বার তোমাদের সাফিক্স, প্রিফিক্স, এবং 9 নাম্বার তোমাদের যদি দেখাই ট্যাগ কোশ্চেন আসবে 5টা। 10 নাম্বার হচ্ছে তোমাদের কানেক্টর, 11 নাম্বার হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এটা হচ্ছে তোমাদের টোটাল 60 মার্ক। এরপর তোমাদের 40 অংশ, অর্থাৎ কম্পোজিশন অংশ যদি 40 আমরা দেখি, এখানে 8 নাম্বারের জন্য চিবি আসবে, এর কভার লেটার ওই যে ফার্স্ট এই যে সিবি। এরপরে 13 নাম্বার হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন, রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন হেডমাস্টার টু দ্য কম্পিউটার ক্লাব, এই যেখানে অ্যাপ্লিকেশনটা আসছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অর্থাৎ ইনফর্মাল লেটার অথবা তোমার ইমেল আসতে পারে। ঠিক আছে, এরপর তোমাকে 14 নাম্বার হচ্ছে দ্য লাইফ অফ ফার্মার, অর্থাৎ এখানে প্যারাগ্রাফ এসেছে এটা। এরপরে তোমাকে
রচনা লিখতে হবে ইউর ফেভারিট গেম 250 ওয়ার্ডের, এখানে এটা টোটাল 12 মার্ক। এই ছিল তোমাদের সম্পূর্ণ দাখিল পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ 2025 সালের সম্পূর্ণ ইংরেজি দ্বিতীয় পত্রের সম্পূর্ণ সিলেবাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোনো কিছু জানার থাকলে বা তোমাদের যে কোনো পরামর্শ মতামত তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ তোমরা ভিডিওটি দেখার জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।